কিছু তত্ত্ব বলে যে এলিয়েনরা পৃথিবীতে হাজার হাজার বছর ধরে লুকিয়ে আছে এবং তারা আমাদের সমাজের মধ্যে মিশে আছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার পাশের ব্যক্তি আসলে একজন এলিয়েন হতে পারে? বিজ্ঞানীরা মহাকাশ থেকে বারবার রহস্যময় রেডিও সিগন্যাল পেয়েছে যা মানুষের তৈরি কোনো কিছুর সাথে মেলে না। তাহলে কি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে? এই ভিডিওতে সামনে আরও চাঞ্চল্যকর তথ্য আছে, একটু মিস করবেন না। যখন থেকে মানুষ এই মহাবিশ্বের বিশালতা বুঝতে শুরু করেছে তখন থেকেই তার মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জেগেছে, এই বিশাল মহাবিশ্বে কি আমি একাই আছি? কিছু মানুষ এলিয়েনের অস্তিত্বে বিশ্বাস করে, যেমন আমেরিকার 65% জনগণ মনে করে যে এলিয়েন সত্যিই আছে। এমনকি অতীতে অনেক মানুষ দাবি করেছে যে তারা এলিয়েন দেখেছে। তবে কিছু মানুষ এমনও আছে যারা এলিয়েনের অস্তিত্ব বিশ্বাস করে না। কিন্তু ইসলাম এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে কি বলে? ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন, আল্লাহ হাজার হাজার পৃথিবী সৃষ্টি করেছেন এবং হাজার হাজার আদম তথা মানবজাতি সৃষ্টি করেছেন। আমরা শেষ যুগের মানুষদের মধ্যে আছি এবং পৃথিবীর শেষ সময় বসবাস করছি। তিনি আরও বলেছেন, আমাদের আগে আরও অনেক সৃষ্টি ছিল। একটি হাদিসে বলা হয়েছে, যখন থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে আল্লাহ মানুষের সাথে আরও অনেক প্রাণের জন্ম দিয়েছে, যার মধ্যে তাদের কেউই আদমের বংশধর ছিল না। আল্লাহ তাদের মাটির উপাদান থেকে সৃষ্টি করেছেন এবং একের পর এক তাদের স্থিতিশীল করেছেন। এরপর তিনি আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন এবং তার মাধ্যমে মানবজাতির বংশধারা শুরু করেন। এখানে ইমাম বাকির আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বিবর্তন তত্ত্বের তথা থিওরি অফ ইভলিউশনের ব্যাখ্যা দিয়েছেন, যেখানে বলা হয়েছে মানুষের আগে অন্য অনেক প্রজাতি ছিল এবং মানুষও তাদের থেকে বিবর্তিত হয়েছে। ইমাম জাফর সাদিক আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি মনে করো যে আল্লাহ শুধু এই এক পৃথিবী সৃষ্টি করেছেন এবং এর বাইরে আর কোনো মানুষ নেই? আল্লাহর কসম, তিনি হাজার হাজার পৃথিবী সৃষ্টি করেছেন যেখানে হাজার হাজার মানুষ বসবাস করে। এখানে ইমাম স্পষ্টভাবে বলেছেন যে এলিয়েনের অস্তিত্ব সম্ভব এবং তিনি এটিকে নিশ্চিত করেছেন। আরেকটি হাদিসে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ 12,000 পৃথক পৃথক পৃথিবী সৃষ্টি করেছেন এবং প্রতিটি পৃথিবী এই 7 আকাশ ও পৃথিবীর চেয়েও বড়। এই সব জগতে বসবাসকারী কেউ জানে না যে আল্লাহ আরও অন্য জগৎ সৃষ্টি করেছেন। এখানে তিনি 12,000 পৃথক দুনিয়ার কথা বলেছেন, যা হয়তো প্যারালাল ইউনিভার্স বা অন্য কোনো মাত্রা তথা আদার ডাইমেনশন হতে পারে। এটি থেকে বোঝা যায় যে ইসলামে এলিয়েন বা অন্য গ্রহের প্রাণীদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি, বরং বিভিন্ন হাদিসে এর ইঙ্গিত দেওয়া হয়েছে। ইমাম জাফর সাদিক আলাইহি ওয়াসাল্লাম এলিয়েনের অস্তিত্ব নিশ্চিত করেছেন। একবার কেউ ইমাম জাফর সাদিক আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, অন্য জগতেও কি মানুষ বসবাস করে? তিনি উত্তর দিলেন, আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি না যে আমাদের মতো মানুষ অন্য জগতে আছে, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমাদের বাইরে অনেক জীবিত প্রাণী আছে যাদের আমরা দেখতে পাই না, কারণ আমাদের ও তাদের মধ্যে বিশাল দূরত্ব রয়েছে। আজকের বিজ্ঞানও একেবারে একই কথা বলে। আরেকটি হাদিসে ইমাম জাফর সাদিক আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই সূর্যের পেছনে আরো 40টি সূর্য আছে যেখানে অসংখ্য প্রাণী বসবাস করে, আর তোমাদের চাঁদের পেছনেও অনেকগুলো চাঁদ রয়েছে যেখানে অনেক মাখলুক সৃষ্টি বসবাস করছে। এমনকি তারা এতটাই বিচ্ছিন্ন যে তারা জানেও না আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে কিনা। শুধু ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম নন, ইমাম আলী আলাইহিস সালামও এলিয়েনদের অস্তিত্ব নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তোমরা আকাশে যে তারাগুলো দেখো সেগুলো এই পৃথিবীর শহরগুলোর মতোই শহর। প্রতিটি তারা একে অপরের সাথে সংযুক্ত, যেমন পৃথিবীতে শহরগুলো রাস্তার মাধ্যমে যুক্ত থাকে, তবে এখানে তারাগুলো আলো দিয়ে সংযুক্ত রয়েছে। যখন ইমাম আলী আলাইহিস সালাম এই কথা বলেছিলেন তখন আরবের লোকেরা হয়তো এটি বুঝতে পারেনি, কিন্তু আজকের বিজ্ঞান জানে যে তিনি আসলে এলিয়েনদের কথাই বলেছিলেন এবং তারাগুলোর মধ্যে আলো দ্বারা সংযোগ বলতে হয়তো গ্র্যাভিটেশনাল ওয়েভ বা অন্য কোনো মহাজাগতিক শক্তিকে বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হলো, কোরআন এলিয়েনদেরকে নিয়ে কি বলে? সূরা ফাতিহাতে বলা হয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি সমস্ত জগতের রব। এখানে সমস্ত জগৎ বলতে একাধিক গ্রহ, মহাবিশ্ব বা বিকল্প জগতের ইঙ্গিতও থাকতে পারে। অনেক ইসলামী স্কলারদের মতে কোরআনে আলম শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হতে পারে সম্প্রদায় বা গোষ্ঠী, যেমন মানুষের সম্প্রদায়, প্রাণীদের সম্প্রদায়, জিনদের সম্প্রদায়। এতে বোঝা যায় যে এলিয়েনদের অস্তিত্বের সম্ভাবনা রয়েছে। কুরআনের আরও আয়াত যা এলিয়েনের ইঙ্গিত দেয়। একটি আয়াতে বলা হয়েছে, আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তাতে ছড়িয়ে থাকা প্রাণীগুলো আল্লাহর মহাশক্তির নিদর্শন।
এবং তিনি যখন ইচ্ছা করবেন তখন সেগুলোকে একত্র করতে পারবেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের ছাড়া আরও অনেক প্রাণী মহাবিশ্বে রয়েছে। এখানে দাব্বা শব্দটি ব্যবহৃত হয়েছে, যা সাধারণত ভূপৃষ্ঠে বসবাসকারী প্রাণীর জন্য ব্যবহৃত হয়। আরেকটি আয়াতে বলা হয়েছে আল্লাহ 7 আকাশ সৃষ্টি করেছেন এবং তাদের সমান সংখ্যক পৃথিবী রয়েছে। তার আদেশ তাদের মধ্য দিয়ে প্রবাহিত হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সবকিছুর ওপর শক্তিমান এবং তার জ্ঞান সবকিছু পরিবেষ্টন করে রেখেছে। এখান থেকে বোঝা যায় যে আমাদের মতো আরও সৃষ্টি থাকতে পারে, এমনকি তাদের কাছেও আল্লাহর বার্তা পৌঁছায়। আর এই আয়াতটি শুনে আপনি তো হয়রান হয়ে যাবেন। আমি অবশ্যই আদম সন্তানের সম্মান বৃদ্ধি করেছি, স্থলে ও জলে তাদের চলার ব্যবস্থা করেছি, তাদের উত্তম জীবনকরণ দিয়েছি এবং আমার অনেক সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এখানে খেয়াল করবেন, অনেক সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব বলা হয়েছে, সব সৃষ্টির ওপর নয়। এটা প্রমাণ করে যে আমাদের চেয়েও উন্নত কোনো সৃষ্টি থাকতে পারে। বিজ্ঞান অনুযায়ী অনেক গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা রয়েছে, যেমন ভেনাস, ইউরোপা, মার্স, টাইটান, এনসেলাডাস। এমনকি বিজ্ঞানীরা এসব গ্রহে জীবনের অস্তিত্বের কিছু লক্ষণও পেয়েছেন। নাসা বহুদিন ধরে মহাকাশে রেডিও ও লেজার সিগন্যাল পাঠাচ্ছে, যাতে অন্য কোনো গ্রহে প্রাণ থাকলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। অবিশ্বাস্য বিষয় হলো, নাসা নিজেও মহাকাশ থেকে কিছু সিগন্যাল গ্রহণ করেছে। 15ই আগস্ট 1977 সালে বিজ্ঞানী ডক্টর জেরি আর এহমান একটি শক্তিশালী রেডিও সংকেত শনাক্ত করেন, যা 72 সেকেন্ড ধরে চলছিল। তবে আজ পর্যন্ত বোঝা যায়নি এটি কি কোনো প্রাকৃতিক সংকেত ছিল নাকি কোনো এলিয়েন সভ্যতা আমাদের বার্তা পাঠিয়েছিল। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং সতর্ক করে বলেছিলেন, আমরা কখনোই এলিয়েনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব না। তার মতে, যদি এলিয়েনরা আমাদের সংকেত পেয়ে আমাদের খুঁজে বের করে, তবে এটি আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। যদি তারা আমাদের চেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী হয়, তবে হয়তো আমাদের সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। এটা এমন হতে পারে যেমন আমাদের সামনে পোকামাকড়ের কোনো মূল্য নেই। সব এলিয়েন কি হরর মুভির মতো হবে? না, এলিয়েন যে কোনো আকৃতির হতে পারে। যেমন অন্য কোনো গ্রহে যদি একটি মৌমাছি বা অন্য কোনো ক্ষুদ্র প্রাণী থাকে, তবে সেও এলিয়েন হিসেবে গণ্য হবে। এলিয়েন মানে এমন প্রাণী যা পৃথিবীর বাইরে অন্য কোথাও জন্মেছে। কিন্তু অবাক হবেন যদি বলেন আমাদের চারপাশে প্রতিদিন এলিয়েন ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেই এলিয়েনরা কারা? ধরা যায় এই এলিয়েন ফেরেশতারা। ফেরেশতারা আমাদের পৃথিবীর প্রাণী নয়, তারা ভিন্ন জগতের সৃষ্টিজীব। বিজ্ঞান যেভাবে এলিয়েনদের অস্তিত্বের কথা বলছে, একইভাবে ইসলামও ভিন্ন জগতের প্রাণীদের কথা বলে থাকে। এলিয়েনদের অস্তিত্ব কি 100% সম্ভব? হ্যাঁ, এই মহাবিশ্ব এত বিশাল যে আমাদের ছাড়া আরও অনেক সৃষ্টি থাকা একেবারে সম্ভব। বিজ্ঞানীদের মতে মহাবিশ্ব অসীম, ইনফিনিট হতে পারে। এত বিশাল মহাবিশ্বে আমরা একা নই। যেরকম আল্লাহ কুরআনে বলেছেন, আমি আকাশ, পৃথিবী এবং তাদের মধ্যকার সবকিছু কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করিনি। এখান থেকে বোঝা যায় আল্লাহ আমাদের সৃষ্টির বাইরেও আরো অনেক কিছু সৃষ্টি করেছেন। এই বিশাল মহাবিশ্ব এক উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছেন। এখন সেই উদ্দেশ্যটা কি, সেটি একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন।